ইয়েমেন থেকে ছোড়া হুতির ব্যালিস্টিক মিসাইল আঘাতে হেনেছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে। ইরানের নতুন অস্ত্রে কাঁপছে ইসরায়েল। একটি মাত্র ক্ষেপণাস্ত্রেই ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা। ডোনাল্ড ট্রাম্প চিন্তায় ডুবে গেছেন। ইরানের এই ভয়ঙ্কর অস্ত্র বিশ্বের শক্তির ভারসাম্যের বদল দিচ্ছে নাকি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বালাবে, সেটা এখন জানবার বিষয়। ইরান সম্প্রতি তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিম বাসির উন্মোচন করেছে, যার রেঞ্জ প্রায় 1200 কিলোমিটার। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করছেন এই ক্ষেপণাস্ত্র আমেরিকার থার্ড এবং ইসরায়েলের এরও প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করতে সক্ষম। একটি পোস্টে বলা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র গত সপ্তাহে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুতিদের হামলায় ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতাকে ফুটিয়ে তুলেছে। ইরানের এই অস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটি ও আমেরিকার মধ্যপ্রাচ্যের সম্পদকে সরাসরি হুমকিতে ফেলেছে। ইসরায়েলের আয়রন ডোম ও এরো সিস্টেম বারবার হুতি ও হিজবুল্লাহর হামলায় ব্যর্থ হচ্ছে। গত অক্টোবরে ইরানের 180টি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষাকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। এখন কাসিম বাসিরের আগমনে ইসরায়েল আরও বড় হুমকিতে পড়েছে। ট্রাম্প এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। তিনি বলছেন, ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বন্ধ না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট বলছেন, পশ্চিমারা নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, কিন্তু আমরা থেমে থাকবো না। ইরানের এই অস্ত্র কি শুধু ইসরায়েলের জন্য হুমকি, নাকি আমেরিকার মধ্যপ্রাচ্যের আধিপত্যের অবসান ঘটাবে? এই অস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভারসাম্য বদলে দিচ্ছে, নাকি যুদ্ধের নতুন রূপ নিয়ে এটি সামনে আসে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এমন চাঞ্চল্যকর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।